নবম শ্রেণীর পাঠ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের দেখো কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। তোমাদের সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাসে কিন্তু এই গদ্যটাও রয়েছে। তা শুরুতেই তোমরা আগে টেক্সটটাকে খুব ভালো করে রিডিং পড়বে। ঠিক ইলিয়াস গদ্যের মতোই এই টেক্সটের যদি তোমরা ঠিকঠাক করে তথ্য প্রশ্ন অনুযায়ী প্রসঙ্গ উল্লেখ করে উপস্থাপন করতে পারো তাহলে তোমরা কিন্তু এখানেও ফুল মার্কস পাবে। দেখো আজকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, কার সম্পর্কে কেন এ ধরনের মন্তব্য করা হয়েছে। 3 নাম্বার, টেক্সটের একদম প্রথম পোর্শনটায় দেখো যে এখানে প্রথম লাইনেই বলা হয়েছে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। এই লাইনটা ধরে পরে আজকে প্রশ্ন দিয়েছি, কিন্তু আমি যে লাইনটা ধরে এক্ষুনি 1 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো এইখানে রয়েছে। তাহলে আশ্চর্য পরিষ্কার ছিল মাথা কার সম্পর্কে বলা হচ্ছে না, এই গল্পের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের যিনি কথক অর্থাৎ সুকুমার বা তার সহপাঠীরা যে স্কুলে পড়তেন সেখানের যিনি অঙ্কের মাস্টারমশাই ছিলেন তার সম্পর্কে এ ধরনের মন্তব্য করা হয়েছে বা তার দক্ষতা প্রসঙ্গে এ ধরনের মন্তব্য গল্পে তুলে ধরা হয়েছে। তা এখানে কেন এ ধরনের মন্তব্য করা হচ্ছে না, সেই মাস্টারমশাই স্কুলে অঙ্ক কষাতেন, যেসব জটিল অঙ্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা কথক এবং তার সহপাঠীরা পণ্ডশ্রম করতেন অর্থাৎ বৃথায় চেষ্টা করে চলতেন, সেই মাস্টারমশাই সেই অঙ্কগুলো একবার দেখতেন আর ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে খড়ির সাহায্যে সেই অঙ্কটিকে তিনি যেন একদম ছবির মতো ফুটিয়ে তুলতেন। খড়ি ভেঙে গেলে হয়তো বিরক্ত হয়ে তিনি সেই টুকরোগুলো ছাত্রদের দিকে ছুঁড়ে দিতেন ঠিকই, কিন্তু পরমুহূর্তেই কথক ও তার সহপাঠীরা রোমাঞ্চিত হয়ে দেখতেন যে অঙ্কটি যেন ছবির মতো সাজানো হয়েছে। মাস্টারমশাইয়ের দক্ষতা দেখে অনেক সময় কথক মনে করতেন, সুকুমার মনে করতেন যে অঙ্ক হয়তো মাস্টারমশাই মুখস্থ করে ফেলেছেন, কিংবা মুখস্থ বলা ভুল হবে, যে ঝড়ের গতিতে তিনি বোর্ডের মধ্যে অঙ্কটিকে ফুটিয়ে তুলতেন তাতে কথকের মনে মনে সন্দেহ হতো যে বোর্ডে আগে থেকে খড়ি দিয়ে অঙ্কটি করা ছিল আর সেটি অদৃশ্য এবং মাস্টারমশাই সেটি দেখতে পাচ্ছেন এবং তার উপরে খড়ি বুলি যাচ্ছেন। অর্থাৎ মাস্টারমশাইয়ের অঙ্ক করার ব্যাপারে এই যে দক্ষতা বা তিনি যে মুহূর্তের মধ্যে জটিল অঙ্কের সমাধান করে ফেলতেন সেই বিষয়ে এখানে কথক এ ধরনের মন্তব্য করেছেন অঙ্কের মাস্টারমশাই প্রসঙ্গে। তারপরের প্রশ্ন দেখো 2 নম্বরে, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কোন ভদ্রলোকের কথা বলা হয়েছে, তাকে স্কুলে বিভীষিকাই বা বলা হয়েছে কেন। 5 নাম্বার রয়েছে। তাহলে এখানে কোন ভদ্রলোক বলতে এই 5 নাম্বারটায় বিভাজন তোমরা পরীক্ষার প্রশ্নে দেখবে, যদি অনেক সময় থাকতে পারে 1 + 4 অথবা থাকতে পারে 2 + 3। তাহলে যেরকম বিভাজন অর্থাৎ প্রথম পোর্শনটায় যদি 1 নাম্বার থাকে তাহলে তার উত্তরটার পরিসর একটু সংক্ষিপ্ত, যদি কোন ভদ্রলোকের কথা বলা হচ্ছে 2 নাম্বার থাকে তখন শুধু তিনি অঙ্কের মাস্টারমশাই নয়, তার যে দক্ষতা অঙ্ক করার বিষয় যেটা এই প্রশ্নের উত্তরে আলোচনা করা হলো ওটা সংক্ষেপে 2 নাম্বারের মতো করে উপস্থাপন করতে হবে। এবারে স্কুলে তাকে বিভীষিকা বলা হচ্ছে কেন দেখো, তাহলে আমরা এর আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছি তার দক্ষতার কথা বলেছি, সেখানে কিন্তু তার বিভীষিকার কোনো প্রসঙ্গ নেই। এরপরে দেখো তৃতীয় প্যারাতে যারা কথক এবং তার শ্রেণীকক্ষে বা তার সহপাঠীদের মধ্যে যারা অঙ্কে 100 পেতেন তারাও কিন্তু সেই অঙ্কর মাস্টারমশাইয়ের ভয়ে তথস্থ হয়ে থাকতেন। এমনকি কথকের মতো যারা অঙ্ক বিশারদ অর্থাৎ যারা টেনে টুনে 20ও পেতেন না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যাচ্ছে মাস্টারমশাইয়ের কাছে কেমন হতো। মাস্টারমশাই অঙ্ক না পারলে তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় প্রয়োগ করতেন এবং তাতে কথকদের মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবারও কোনো উপায় ছিল না, কেননা চোখে 1 ফোঁটা কারো জল দেখলে মাস্টারমশাই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন যে অঙ্ক না পারাটা, পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারাটা এবং কান্নাকাটি করা এটা মাস্টারমশাই কোনোভাবেই সমর্থন করতে পারতেন না এবং রেগে গিয়ে তিনি হুঙ্কার ছেড়ে বলতেন যে এক্ষুনি তিনি তাদের পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন। তা এখানে মাস্টারমশাইয়ের এই প্রহার, তার হুঙ্কার, তর্জন গর্জন এবং ছাত্রদের অনুশাসন করবার যে পদ্ধতি, এই সমস্ত কিছুতেই যেন ভীতসন্ত্রস্ত হয়ে থাকতেন কথক এবং তার সহপাঠী বা তার বন্ধুরা।
এবং তারা মনে করতেন মাস্টারমশাই যে হুঙ্কার ছাড়তেন ঠিকই, কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারেন, কেননা তার মারের যে চর বা চরের যে জোর ছিল, মারের যে প্রাবল্য ছিল, সেটা থেকে কতকেরা আন্দাজ করতে পারতেন মাস্টারমশাই যে মুখে হুঙ্কার ঝেড়ে যে কথা বলেন সেটা বাস্তবে অনায়াসেই করতে পারেন। এছাড়া আরও একটি বিষয় ছিল যে কারণে মাস্টারমশাই বিভীষিকাময় ছিল কথকদের কাছে, যে তিনি পুরুষ মানুষ হয়ে অঙ্ক করতে পারাটা পছন্দ করতেন না বলে কথকদের জানাতেন যে প্লেটো যিনি গণিতজ্ঞ ছিলেন বা দার্শনিক ছিলেন, তার দোরগড়াতেও নাকি লেখা ছিল যে অঙ্ক না পারে তার সেখানে প্রবেশ নিষেধ। অঙ্কের মাস্টারমশাই কথকদের কাছে উপস্থাপন করেছিলেন যে স্বর্গের দরজাতেও নাকি ঠিক সেরকমই বক্তব্য লেখা আছে। অর্থাৎ মাস্টারমশাই সম্পর্কিত বা বলা চলে অঙ্কের মাস্টারমশাই সম্পর্কিত এই ধরনের অভিজ্ঞতা বা এই ধরনের বিষয়গুলি জন্যই তিনি অনেক সময় পর্যন্ত কথকের মনের মধ্যে বিভীষিকাময় হয়েছিলেন। তাই এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা 5 নম্বরের উপস্থাপন করব। এরপরে দেখো 3 দাগে প্রশ্ন বলা হচ্ছে যে সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। এখানে কোন স্বর্গের প্রসঙ্গে কেনই বা এই ধরনের মন্তব্য? 3 নাম্বার। কোন স্বর্গ? এবারে মাস্টারমশাইয়ের পরিচয় উল্লেখ করে তোমাদের বলতে হবে যে কথক এবং তার সহপাঠীদের অঙ্ক করতে না পারা বা চোখে জল আসা, মার খাওয়ার ফলে কোনো কিছুই তিনি সহ্য করতে পারতেন না, এবং জানাতেন যে প্লেটোর দোরগড়াতেও যেমন লেখা ছিল যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ, তেমনি স্বর্গের দোরগড়াতেও নাকি সেরকমই মন্তব্য লেখা আছে। সে কারণেই কথক মনে করতেন যে সেই স্বর্গের কোনোভাবে সংলগ্নই তিনি হতে চান না, বা সেই স্বর্গ থেকে তিনি লক্ষ যোজন দূরেই থাকা নিরাপদ মনে করবেন। যে স্বর্গে গিয়ে তাকে, দেখো বইয়ের এই অংশটাতে উত্তরটা সুন্দর করে দিয়েছে, তাকে জ্যামিতির এক্সট্রা কষতে হবে, স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সেখানে থেকে অনেক দূরে থাকায় নিরাপদ বলে কথক মনে করেছেন। তাই এইভাবে আমরা একটা ছোট প্রশ্ন উত্তর লিখব। এরপরে দেখো 4 দাগে প্রশ্ন, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। কোন বিভীষিকা? কি থেকে বোঝা যায় তা বক্তার মন থেকে গেল না? এটা 5 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে কোন বিভীষিকা? না, আমরা এই যে 2 নম্বরের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে তাকে স্কুলে বিভীষিকাই বা কেন বলা হয়েছে, মানে অঙ্কের মাস্টারমশাই প্রসঙ্গে বিভীষিকাময় কোন অভিজ্ঞতা বা কোন ধরনের একটা মানে জায়গা কথকের মনের মধ্যে, সুকুমারের মনের মধ্যে ছিল, সেটা আবার এখানে জানাতে হবে তোমাদের এই 4 নাম্বার প্রশ্নের উত্তরে কোন বিভীষিকায়। এটা 2 নাম্বার বা 3 নাম্বার থাকতে পারে। এবার কি থেকে বোঝা যায় যে বক্তার মনে বিভীষিকা গেল না? দেখো এখানে বইয়ে বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেয়েছেন সুকুমার, মাস্টারমশাইয়ের হাত থেকেও রেহাই পেয়েছেন, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা তার মন থেকে যায়নি। MA পাস করার পরেও তিনি স্বপ্ন দেখেছেন সেই মাস্টারমশাই যে পরীক্ষার লাস্ট বেল পড়তে চলেছে, অথচ একটা অঙ্ক তিনি মেলাতে পারেননি, আর মাস্টারমশাই গার্ড হয়ে একেবারে সামনে এসে দাঁড়িয়েছেন, 2 চোখ দিয়ে যেন তার আঙুল ঝরছে, দাঁতে দাঁত ঘষে তিনি যেন কিছু বলতে চাচ্ছেন। স্বপ্নের এই চিত্র বা মাস্টারমশাইকে নিয়ে স্বপ্ন দেখা, এটাই থেকে আমরা বুঝতে পারি যে কথক সুকুমারের মন থেকে সেই বিভীষিকা এখনো পর্যন্ত দূরীভূত হয়নি। তারপরের প্রশ্ন দেখো 5 নম্বরে, গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, কার কেন এই অনুভূতি? যে তৃপ্তির সঙ্গে অনুভূতিটা হচ্ছেই বা কেন? এটা 3 নম্বরের প্রশ্ন হলে একরকম সংক্ষিপ্ত আকারে উত্তরটা তোমাদের বলতে হবে, আর যদি 5 নাম্বার থাকে তাহলে কেন এই তৃপ্তিবোধ? কেন না, তৃপ্তিবোধের কারণ হচ্ছে কথক সুকুমার সহ তার সহপাঠীরা তাদের স্কুলের যে অঙ্কর মাস্টারমশাইয়ের কাছে অনুশাসন, তার অঙ্ক করতে না পারার কারণে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়, আঘাত খাওয়ার পর কাঁদবার উপায় ছিল না, পুরুষ মানুষ হয়ে অঙ্ক করতে না পারা বা কান্নাকাটি করা, এই সমস্ত কিছু যেন মাস্টারমশাই কোনোভাবে সহ্য করতে না পেরে অনর্গল তাদেরকে শাসন তর্জন করতেন, এবং এমনকি ভয় দেখাতেন যে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন। তা এই সমস্ত বিভীষিকাময় যে অভিজ্ঞতা, এছাড়া স্বর্গের
দোরগড়াতেও নাকি লেখা রয়েছে প্লেটোর দোরগড়ার মতো, যে অঙ্ক না জানলে সেখানে প্রবেশ করা সম্ভব নয়। এই ধরনের তার মন্তব্য উপস্থাপনার মধ্য দিয়ে বা তার আচার আচরণ, শাসন তর্জন, হুঙ্কার ছাড়ার মধ্য দিয়ে কতকের মনের মধ্যে তিনি অঙ্কের মাস্টারমশাই একটা বিভীষিকাময় রূপ নিয়ে ছিলেন। আর এই বিভীষিকার কারণেই যখন কথক ম্যাট্রিকুলেশনের গণ্ডি অতিক্রম করেছেন, অঙ্কেও তখন তাকে আর কষতে হয় না, মাস্টারমশাইরও আর সম্মুখীন হতে হয় না। কিন্তু সেই বিভীষিকা তার মন থেকে কোনোভাবেই ম্লান হয়নি। MA পাশ করার পরেও তিনি স্বপ্ন দেখেছেন পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ অঙ্ক মিলছে না, আর মাস্টারমশাই গাঢ় হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার দু চোখ দিয়ে আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে যেন তিনি তার কথা বলতে চাইছেন। তাহলে এই রকম পরিস্থিতি যে স্বপ্নের মধ্যেও ফিরে আসছে কথকের বা সুকুমারের, এটা থেকেই আমরা বুঝতে পারি যে কতটা বিভীষিকাময় একটা অভিজ্ঞতা বা অনুভূতি, একটা তিক্ত অনুভূতি নিয়ে মাস্টারমশাই সুকুমারের মনের মধ্যে বিরাজ করছিলেন। তাহলে এরকমই স্বপ্ন দেখার পর হঠাৎ করে যখন সুকুমারের ঘুম ভাঙে, মাথার ওপরে ঘুরন্ত পাখা সত্ত্বেও তিনি ঘেমে ওঠেন এবং মৃদু নীল আলোয় চেয়ে দেখেন চেনা ঘরটাকে, দেখেন যে তার সামনে পড়ার টেবিল, বইয়ের স্তূপ, এই সমস্ত কিছু দেখে তখনই আবার তিনি তার স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসেন। তখনই তিনি গভীর তৃপ্তি সঙ্গে ভাবেন যে তিনি আর এখনও পর্যন্ত স্কুলে পড়েন না, স্কুলে তাকে অঙ্ক কষতে হয় না বা মাস্টারমশাইয়ের সম্মুখীনও হতে হয় না, তিনি তখন কলেজে পড়ান। তাহলে এটা যে স্বপ্ন, মানে তার বিভীষিকাটা যে তার পূর্ণ বয়স পর্যন্ত বা প্রাপ্তবয়স পর্যন্ত তাকে স্বপ্নে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা যে বাস্তব নয়, এটা শুধুমাত্র স্বপ্ন, এটা যখন অনুভব করেন তখনই তার মধ্যে একটা গভীর তৃপ্তি অনুভূত হয়। তাহলে এটা 5 নম্বরেরই উত্তর হলো। এবার 3 নম্বর হলে সেখানে তোমাদের পূর্বের যে মাস্টারমশাই বিভীষিকাময় রূপটা, সেটা 1-2 লাইনে বলে স্বপ্ন দেখার ঘটনাটা বলার পরে, যে স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে যে অনুভূতি, যে সমস্ত কিছু দেখে বাস্তব বোধটা ফিরে পাওয়া, সেটা দিয়ে উত্তরটা উপস্থাপন করতে হবে। তাহলে আজকে তোমাদের কাছে এই 5টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমরা গদ্যটি তৈরি করো, আর পুরো গদ্যটা কিন্তু খুব ভালো করে রিডিং পড়বে, যাতে যে কোনো MCQ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য তোমাদের অসুবিধায় না পড়তে হয়।